আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য এটা প্রয়োজন আমি মনে করি। কেননা অনেক সময় দেখা গেছে প্রবাসী ভাইদের অনেক কষ্ট করে বাংলাদেশের টাকা ভাড়া ভাই ব্রাদের কাছে টাকা ভাড়া দিয়ে আত্মসাৎ করে অনেকখানে শত্রু হয়ে যায়। লাস্টে বাংলাদেশে আসার পর সে নিঃস্ব হয়ে থাকে, তার অনেক শত্রু হয়ে যায় আরও। এই জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। শত্রু মনে করেন চিরদিনের জন্য সে ধ্বংস হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তা রাস্তায় ঘুরবে। এটা পরীক্ষিত একটা নকশা এবং সূরা ইয়াসিনের আমল দিয়ে কাজটা করতে হবে। আমি বিস্তারিত সব কিছুই বলবো নিয়ম কারণ সহ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখছেন তান্ত্রিক ফজলুল কবিরাজ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিও দেখতেছেন, সবার প্রতি আমার ভালোবাসা রইল। ভিডিওটা পুরো দেখবেন, দেখার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর তান্ত্রিক গুরুবিদ্যা যদি পাইতে চান, গুরুমন্ত্র পরীক্ষিত তদবিরগুলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। তো কাজ করাতে চাইলে কাজ করাতে পারবেন। আমি কাজ করে দেবো আপনার চালানোর মাধ্যমে। তো শিক্ষা করতে চাইলে আমার কাছে এসে আপনারা শিক্ষা করতে পারবেন। আমি স্ক্রিনে ভিডিও শেষের দিকে একটা নকশা দিব। এই নকশাটা আপনারা খুব সুন্দর করে সাদা কাগজে লাল কালি দিয়ে আর্ট করবেন। আর্ট করার পর একটা পাতিল কিনবেন, মাটির একটা পাতিল, ছোটো একটা মাটির পাতিল কিনবেন। পাতিলটা কেনার পর এই মাটির পাতিলের ভিতরে এই নকশাটা লেখা শেষ করবেন। শেষ করার পর সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন একবার পাঠ করে একটি ফু দিবেন, আরেকবার পাঠ করে আরেকটি ফু দিবেন। এইভাবে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। ফু দেওয়ার সময় বলবে অমুকের বেটা অমুক ধ্বংস হোক, নিপাত যায়। এইভাবে 7 বার পাঠ করে 7টা ফু দেওয়ার পর যে নকশাটা লিখবেন, এই নকশার নিচে আবার লিখতে হবে অমুকের বেটা অমুক, অর্থাৎ বাপের নাম দিবেন, ওই লোকের নাম দিবেন, শত্রুর নাম দিবেন। আর যদি মেয়ে শত্রু হয়ে থাকে তাহলে মেয়ের মার নাম দিবেন, ওই মেয়ের নাম দিবেন নকশার নিচে। সুন্দর করে লাল কালিতে লিখবেন। লেখার পর এটা আমার পরীক্ষিত করা, আমি আপনাদের মাঝে দিতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, আমি ডায়েরি থেকে দিতেছি, এটা কিন্তু বই না। এখানে উল্লেখ করা আছে যে চালানের মাধ্যমে শত্রুকে পথের ভিখারি বানানোর তাবিজ। নকশা এই হলো নকশাটা আমি এমনি দিলে পরে অনেকে বোঝেন না, কমেন্ট করেন। এই জন্য আমি নকশাটা ছবি করে স্ক্রিনে ভিডিও শেষে মাঝখানে দিয়ে দিব। আপনারা ওখান থেকে স্ক্রিন করে নেবেন। যেভাবে লেখা আছে দেওয়া আছে ঠিক সেইভাবে অঙ্কন করবেন নকশাটা। এখানে উল্লেখ থাকে যে শত্রুর ব্যবসা বাণিজ্য সব বন্ধ করার জন্য নকশাটি আমাবস্যা রাতে মাটির হাঁড়িতে সাদা কাগজে অঙ্কন করিয়া মাটির হাঁড়ি সামনে রেখিয়া কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির সীমানায় হাঁড়িটি দাফন করিয়া দিবে। অল্প দিনের মধ্যে শত্রু ভীষণ পেরাশানি ভোগ করিবে এবং কি ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে। 1 মাসের মধ্যে পথের ভিখারি হয়ে যাবে। নকশাটি অঙ্কন করা শেষ হলে সূরা ইয়াসিন 7 বার পাঠ করিয়া নকশাটি ফু দিতে হবে এবং নকশার নিচে শত্রুর নাম, তার মাতা পিতার নাম লিখতে হবে। আমি নিয়মটা বললাম, এই ডায়েরি থেকে নকশাটা এভাবে দিলে বুঝবেন না, এই জন্য আমি নকশাটা এই স্ক্রিনে ভিডিও শেষে দিয়ে দিব, ছবি করে ওখান থেকে আপনারা উঠাই নেবেন।
অত্যন্ত পাওয়ারফুল। দেখা গেছে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে টাকা দেয়, অনেক বড় লোক হয়ে যা, সে কষ্ট করে কর্ম করে আসলো, সে এনপদের ভিখারি হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনারা যদি শত্রুকে দমন করতে চান, শেষ করতে চান, তাহলে এই প্রয়োগকারটা করবেন চালানোর মাধ্যমে। দেখবেন যে সব কিছু ধ্বংস হয়ে পথে ভিখারি হয়ে যাবে এটা। তবে এটা নাজায়েজভাবে করবেন না, কেননা এটা ভয়ঙ্কর একটা বিদ্যা। অন্যায়ভাবে সাধারণ তর্ক নিয়ে, কথা কাটাকাটি নিয়ে কারো উপরে এই প্রয়োগটা করতে যাবেন না। যদি করতে চান তার মধ্যে সে শেষ হয়ে যাবে, ইজিক সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো, যারা অনেক ভুক্তভোগী, অনেকদিন ধরে কষ্ট করতেছেন, তারা এই পদ্ধতি প্রয়োগ করবেন। এটা হলো আমার কথা। তবে এই কাজটা যে সময় করবেন, অবশ্যই যদি কারো ওস্তাদ থাকে, ওস্তাদের অনুমতি পারমিশন নিয়ে কাজটা করবেন। আর যদি ওস্তাদ বা গুরু না থাকে, তাহলে আমি সাধারণ একজন ব্যক্তি, কিছু জানি না, তবে চ্যানেলটা পুরোটা ঘুরে আসে দেখবেন, তাহলে কিছু অনুভব করতে পারবেন। অনুরোধ করলাম চ্যানেলটা ঘুরে আসার জন্য। যদি গুরু বা ওস্তাদ কারো ধরা না থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টে অনুমতি চাবেন, আমি অনুমতি দেব, কাজ করবেন, 100% কাজ হবে। আর কে কী ধরনের ভিডিও চান, কার কী ধরনের তবদিলের দরকার প্রয়োজন আছে, আমাকে কমেন্টে জানাবেন। আমি ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আগামীতে আসবো। বিভিন্ন গুরুবিদ্যা পরীক্ষিত ডায়েরি থেকে আমরা মাঝে দেওয়ার চেষ্টা করি। আমার কোনো কিতাব থেকে দেই না, সব গুরু ডায়েরি থেকে, 4টা ডায়েরি আছে, 4টা গুরুর মাধ্যমে অর্জন করছি। এই গুরু ডায়েরি থেকে আমরা মাঝে দেই গুরুবিদ্যাগুলা, যাতে করে আপনারা শিক্ষা করে উপকৃত হন, নিজের সমস্যা নিজের সমাধান করতে পারেন। আমি ভিডিও লম্বা করবো না, অন্য ভিডিওতে আবার আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্যতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।